বাদশার কাছে গোয়েন্দাদের মাধ্যমে, গুপ্তচরের মাধ্যমে খবর পৌঁছে গেছে, আপনার এই শাসিত কঠোর রাষ্ট্রের মধ্যে কঠোর বিধান থাকার পরেও 3 ভাই ইসলাম গ্রহণ করে পালিয়ে যাচ্ছে, ধরে আনো। 3 জনকেই ধরে আনছে। আহা, সব প্রজাদের খবর দিয়েছে, জনগণকে খবর দিয়েছে ইসলাম কবুল করলে কি শাস্তি হয়। এই শাস্তির দৃষ্টান্ত দেখায়া কেউ যাতে আর ইসলাম গ্রহণ না করে, এজন্য সবাইকে ডেকেছে। জল্লাদকে ডাকা হলো, বলল যেই লাকড়িতে আগুনের তেজ বেশি, তাপ বেশি, ওই আগুন ওই লাকড়ি আনো, আগুন জ্বালাও, আগুনে তৈল বসাও। যেই পাত্রে তৈল পড়লে বেশি উত্তপ্ত হয়, যেই তৈলে বেশি তেজ আছে, ওই পাত্রে তৈল দিয়া তাড়াতাড়ি আগুনের উপরে ফালাও, আগুনের উপরে জাল দাও, গরম বানাও। হাজার হাজার মানুষ চারিদিকে গোল হয়ে দাঁড়ায় গেছে ইসলাম কবুলের শাস্তি দেখার জন্যে। আল্লাহ তো মরে গেছেন, তাই না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব, আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। যার সাহস ইমানি, যার তাকত ইমানি, যার শক্তি ইমানি, তার আবার দুনিয়ায় কিসের ভয়? আল্লাহ তো তার সঙ্গে সার্বক্ষণিক আছেন। মুমিন যে মুমিন, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान। डर नहीं कुछ, गम नहीं कुछ, जब खुदा रहमान। डर नहीं कुछ, गम नहीं कुछ, जब खुदा रहमान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। প্রাণের ভাই আমার, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আর কি চাও? আল্লাহর চেয়ে বড় ক্ষমতাওয়ালা আছে নাকি? 3 ভাইকে প্রথমে সতর্কবাণী দেওয়া হলো, সুযোগ দেওয়া হলো, তোমরা যদি এই হাজার হাজার উপস্থিতির সামনে ইসলাম ত্যাগ করো, তোমাদেরকে ক্ষমা করে দেব, মন্ত্রিসভায় জায়গা দেব। লোভ কারে কয়? যে ইমানদার, ওকে কোন লোভ ইমাম থেকে টলাইতে পারবে না। তোমাকে কোন লোভে মুসলমানের সন্তান তুমি ইসলাম থেকে সরায় ফেললো? বলো, কোন লোভ? রাসূলের উম্মত দাবি করো, কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে তুমি আমার রাসূলের সামনে দাঁড়াইবা? অস্বীকার করলো 3 ভাই, বড় ভাইকে তৈলের মধ্যে ফেলায় দিছে, সাথে সাথে শেষ। বাকি 2 ভাইয়ের মধ্যে কোনো ভয় নাই। দ্বিতীয় ভাই বলে, শাহাদাতের তামান্না যার অন্তরে, মৃত্যুর ভয় নাই যার, তাকে মৃত্যুর ভয় দেখায় কি লাভ? মৃত্যু হবে, মৃত্যু হইতে দেরি, মোলাকাত হবে আমার আল্লাহর সঙ্গে, শাহের সঙ্গে। আমি তো শাহের মোলাকাতের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি। মৃত্যুর ভয় কাকে দেখাও? মৃত্যুর ভয় ভীত হয় শুধুমাত্র ভীতরা, সাহসী ইমানদারেরা ভীত হয় না। দেখেন না, মাঝে মাঝে দেখবেন সাহস রিক্সাওয়ালা আছে, পাগড়ি বান্ধা রিক্সা চালায়, আছে না নাই?
সাহসের সবক নিতে চাও, তার কাছে যাইও। দেখবা 2 পয়সা দিয়াও জালিম কাউরে গনে না, তার কথা সে বলতেই থাকে। আর ইমানের স্বাদ পাইয়া গেলে দুনিয়ার কোনো কিছু আর মজা লাগে না। তুমি দেখো ইমানের স্বাদ পাওয়া ব্যক্তি কত কষ্টে আছে, তুমি জানো না। তোমার কাছে যেটা কষ্ট, ওর কাছে শান্তি আর শান্তি, ওর মধ্যেই শান্তি পায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া কাফেরের গোলাম, আগুনের রাস্তা বানাইয়া হযরত বিলালের গায়ের চাদর খুলে খালি গায় জ্বলন্ত আগুনের আংটার উপরে শোয়া দিছে। আগুন পিঠের মধ্যে লেগে চামড়াগুলো আগুনে পুড়ে আর পসপস পসপস করে চর্বিগুলো আগুন নিভে যায়, আবার আগুন জ্বালায়া দেয়। কিন্তু হযরত বেলাল শুধু একটাই বলেন, আহাদ 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 আল্লাহু আহাদ। আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মযহব জুদাস্ত, আশিকারা মিল্লাত মযহব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত। ও ভাই, হযরত বিলাল শুধু বলেন আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। সিদ্দিক আকবর সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যান, বিলালের কাছে গিয়া বলেন, ভাই বিলাল, তুমি একটু আল্লাহর নাম আসতে দাও, তাতে শাস্তি কমায় দিতে পারে। ফিরতি পথে দেখেন হযরত বিলাল আরো জোরে জোরে আহাদ আহাদ বলে ডাকেন। হযরত বিলালের কাছে গিয়া সিদ্দিক আকবর অভিমানের সুরে বলেন, ভাই বিলাল, তোমাকে বললাম আল্লাহর নাম আসতে নেওয়ার জন্য, তুমি তো আরো জোরে নিতেছো। বিলাল চোখের পানি ছেড়ে কাঁদে আর বলেন, আবু বকর, আমি আল্লাহর নামে এত মজা পাই, এত মজা পাই, ওদের আগুনের তাপের থেকে আমার আল্লাহ নামের মজা অনেক বেশি। বোম্বাই মরিচ দিয়ে অনেকে ভাত খায়, খান না? বোম্বাই মরিচ দিয়া খানা খায়, 1 লোকমা ভাত, 1 কামড় বোম্বাই মরিচ, ঝালের কারণে চেহারা ঘামায়া যায়, নিঃশ্বাস ঘন হয়ে যায়। আপনি গিয়া বললেন, মিয়া বোকা মানুষ, চেহারা ঘরমাক্ত হয়ে গেছে, তোমার নিঃশ্বাস ঘন হয়ে গেছে, এরপরও কেন বোম্বাই মরিচ খাও? মরিচ করে জবাব দিয়া বলবে, তুমি তো ঝাল দেখছো, আমি আরো 2টা জিনিস পাইছি। বলে কি? একটা ঘ্রাণ আর একটা স্বাদ। এই ঘ্রাণ আর স্বাদ এত বেশি, ঝাল আমার কাছে ঝাল লাগে না। ঈমানদার যে ঈমানের স্বাদ আর ঘ্রাণ, ঈমানদাররা জান্নাতের ঘ্রাণ পায়। ওই রিমান্ডে গেল, রিমান্ড খায়, আল্লাহর নামে মজা, জিকিরে মজা, নামাজে মজা, রোজায় মজা, সুবহানাল্লাহ মজা, আলহামদুলিল্লাহ মজা, আল্লাহু আকবার মজা, লা ইলাহা ইল্লাল্লাহ মজা, আল্লাহু আকবার মজা, আল্লাহ আল্লাহ মজা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা, আস্তাগফিরুল্লাহ মজা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মজা। এই মজা এত বেশি, এত বেশি, জালিমের অত্যাচার অত্যাচারী মনে হয় না। মেজো ভাই বলে, যার মৃত্যুর ভয় নাই, যে শাহাদাতের তামান্নায় বিভোর, যার দুনিয়ার জার্নি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মোলাকাত হবে শাহের সঙ্গে, তাকে কিসের মৃত্যুর ভয় দেখাস? ইসলামে এত মজা পাইছি, এই মজার কাছে জালিম তোর তৈল কিচ্ছু না, আগুন কিচ্ছু না, মৃত্যুদণ্ড কিচ্ছু না। দ্বিতীয় ভাইকেও ফালায়া দিল। ছোট ভাই
দুই ভাইয়ের দিকে তাকায়া তাকায়া কাঁদেন। বাদশা মনে করছে ভয় পাইছে, এইটা দেখি বাগে আনা যায় কিনা। কানের কাছে মুখ নিছে, গালটা ধারে গেছে না, কথা কয় না, কয় কান্দিস না, ভয় নাই, ইসলাম থেকে ফের, রাজকন্যা পাবি, মন্ত্রিসভায় জায়গা পাবি। কইতে দেরি, থাপ্পড় মাইরা কানপট্টি গরম করতে আর দেরি হয় নাই। জালিমের সামনে দাঁড়াইয়া হক কথা বলা উত্তম জিহাদ, আমার রাসূল বলেছেন। আর তুমি ইমাম, সভাপতির গোলামি করো না, হক কথা বলতে পারো না। তুমি রিজিক, তোমার মসজিদকে বানায় আনিছো রিজিকের মালিক, এই মসজিদের ইমামতির একটা মূর্তি বানায়া পূজা করতেছো, লাথি মারো পূজার উপরে। হক কথা সবার আগে উচ্চারিত হবে জুমার মসজিদের মেম্বার থেকে, ওখান থেকেই ঘোষণা আসবে সব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে। তুমি প্রতিবাদ করলে মসজিদ কমিটিকে হুজুরের রাজনীতির কথা কয় রাহা যাইবে না, যেইটাই কইবে এই কথা সেইটার ইমামতিতে পাঠায় দেবা, সব ঠান্ডা। আর মুসল্লিটিও তো এই মার্কা, তোমার ইমামরে বিদায় দেয়, তুমি বলো আর কোন ইমাম এখানে হবে না, যে বিদায় দেবে তারা দিয়ে ইমামতি করাতে হবে। মসজিদ নিয়ে মসজিদের রাজনীতির কথা কওয়া যায় না, কিন্তু হেরা ঠিক ওই মসজিদ নিয়ে রাজনীতি করে। এই ইমাম বাদ দেয়, ওই ইমাম আনে, কে কার পক্ষে কথা কয়, এই গুচ্ছাচালি করে, এইটার নাম একটা অপরাজনীতি, কথা কয় না। কয় হুজুর বয়ান করবেন, রাজনীতির কথা বলা যাবে না। আমি একবার নাসিরনগর বিবেরিয়া মাহফিলে গেছি, এই 2-3 বছর আগে। তো একজন উপজেলা চেয়ারম্যান উনি এসে মাইক ধরে বলতেছেন, হুজুরদের কাছে আমার অনুরোধ, আমি স্টেজে বসা, আমি বয়ান শুরু করব তার আগে বক্তব্য বলতেছে, হুজুরদের কাছে অনুরোধ, হুজুররা এখানে কোরআন হাদিসের কথা বলবেন, রাজনীতির আলোচনা যেন না করা হয়। আপনার মানে কোরআন হাদিস দিয়ে কইবেন, রাজনীতির কথা যেন না বলে, তার মানে কোরআন হাদিসের রাজনীতি নাই, কথা কয় না। কোরআন হাদিসে রাজনীতি আছে এই কথা কারা বলেন? আলেমরা। কারা? আর জোরে বলেন, কেমনে বলেন? তারা কোরআন হাদিস জানেন, পড়তে পারেন। কোরআন হাদিসে রাজনীতি নাই এইটা বলে কারা? যার দ্বারা কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, এইটার অর্থ জিগাইলে পেট ফুললা 3 জন হবে। আরে কথা কয় না, পায়জামা নষ্ট হবে। এই কয় কোরআন হাদিসে কি নাই? ওরে বাটবা। তো বলতেছে রাজনীতির কথা বলা যাবে না, আমি কিছু বলি টলি নেই। এইটার পরে ওনার বক্তব্য শুরু করছে। আপনারা জানেন আমার নেত্রী এই দেশের জন্য কি করছেন। আমি এই এলাকার জন্য এইটা করছি, কি করছি না সবাই আবার পাবলিক। তো সবচেয়ে বড় সমস্যা আপনা করে নিয়া, আমি যেটা বলে যাবো এটাও ঠিক, পরে যদি কেউ এসে আমার পরে আমার উল্টো কথা কয় তখন আপনারা ঠিক। এটা হলো বড় সমস্যা। এখন উনি বলতেছেন, আমি যে থামেন আপনি, কেন? আমি বলছি আপনি বললেন রাজনীতির আলোচনা করা যাবে না, আপনি কোন অধিকারে আমার স্টেজে দাঁড়াইয়া রাজনীতির কথা বলতেছেন? আমার স্টেজে আমি রাজনীতির কথা বলতে পারবো না, আপনি রাজনীতির কথা বলতেছেন। এই মানুষগুলো আপনার জন্য আসে না, আমার নাম শুনে এসেছে। বরং আপনি যতক্ষণ কথা বলেন এরা বিরক্ত হয়, আমি উঠে যাব, সবাই উঠে যাবে এখান থেকে। আমাদের নাম এলাকায় দিনের পর দিন প্রচার করে করে মানুষের কানে পৌঁছায়, মানুষ নিজের টাকা দিয়া কাজবাজ ফালাইয়া বহু দূর দূরান্ত থেকে এসে জমা হয় আপনার কথা শোনার জন্যে। আমি চ্যালেঞ্জ দিলাম, বাংলাদেশের কোন হুজুর, কোন ইমাম রাজনীতির আলোচনা করেন না ওয়াজের মঞ্চে কিংবা মসজিদের মেম্বরে। রাজনীতি মানে কি? আমি যদি বলতাম খালেদা যে এইটা করছে, আওয়ামী লীগ এইটা করছে, শেখ হাসিনা এইটা করছে, বিএনপি এইটা করছে, যদি অন্যায় করে থাকে, ইসলামের বিরুদ্ধে বলে থাকে, সেটার প্রতিবাদ ওয়াজ মসজিদ মেম্বার সব জায়গার থেকেই হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো ওয়াজে, কোনো ওয়াইজ, কোনো মসজিদের মেম্বারে, কোনো জুমার খতিব সাহেব এইভাবে দলের নাম ধরে ধরে বলছেন? আরে কথা বলেন না, আপনি দলের নাম নিয়ে বলতেছেন আর আমারে বলতেছেন রাজনীতির আলোচনা করা যাবে না। আগে আপনারটা বন্ধ করেন মিয়া। রাগন রাগন
রাগ হইল বাকি, ওয়াজ কি বন্ধ হইব? ওয়াজ তো চলতে থাকবে। আওয়ামী লীগওয়ালারা বলে এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, বিএনপিওয়ালারা বলে এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। আমরা আলেম রাখি তাহলে জঙ্গলে জঙ্গলে নাকি? এক আলেম, এক মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, খতিব, মুহতামিম লুকান্তরে লক্ষ লক্ষ কোটি কোটি আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, খতিব, মুহতামিম আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে তৈরি করে দেবে। আদরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহদার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ছোট ভাই থাপ্পড় একটা লাগায় দিছে, কানপট্টি গরম। জালিম কসাইকে ডেকে বলে, জল্লাদকে ডেকে বলে একেও তেলের মধ্যে ফালাও। ব্যক্তিগত সচিব উজির কানের কাছে আইসা বলে, বাদশাহ মহারাজ, হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, তিন ভাইকে যদি আপনার শাসন, আপনার কথা না মানাইতে পারেন, ছোট ভাইকেও যদি তৈলের মধ্যে ফালায় দেন, এই মানুষগুলো আপনার প্রতি আনুগত্য কমে যাবে, মনে করবে আপনার ক্ষমতা নাই, পাওয়ার নাই। এরে ফালায়েন না। তো আমার একটু দেন, আমি চেষ্টা করি। কি কৌশলে করবা? আমার সুন্দরী একটা মেয়ে আছে, যে মেয়ের জন্য, যুবতীর জন্য এলাকার সমস্ত যুবকরা পাগল। আমার বিশ্বাস ওই যুবতীকে এই ছেলের পেছনে লেলায়া দিলে কাজ হয়ে যাবে। প্রাণের ভাই আমার ছোট ভাইকে উজির নিয়ে গেল, মেয়েকে ডাক দিয়া বলো, মা, এই ছেলেটাকে যে কোনো ভাবে তোমার অভিনয় দিয়া, তোমার সুন্দরী রূপ দিয়া, তোমার যৌবন দিয়া, তোমার চাহনি দিয়া, তোমার স্টাইল দিয়া ইসলাম থেকে ফিরায়া দিতে হবে। অনেক বড় উপটোকন পাওয়া যাবে। এক সপ্তাহ পর্যন্ত চেষ্টা চালাইল, কিন্তু আল্লাহর বান্দা যুবক ওর দিকে ফিরেও তাকালো না। ওদিকে তো বাদশা বই রইস, ভাল্লুকের ঘরের উল্লুক। উজির এখন সুসংবাদ নিয়ে আয় না কে? উজির গেছে বুড়া কুত্তার থতমা চেহারা। কিরে ভাবতি ভালো মনে হয় না?